শ্রাবণ মাসের সোমবার যারা করেন তারা কিন্তু ভাত রুটির জায়গায় এই রকম টিফিন তৈরি করে খেতে পারেন। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। বলেছিলাম কিলোখানেক সাবু কিনে রাখতে, প্রচুর রেসিপি শেয়ার করব, তারই মধ্যে এটা একটা। সেদ্ধ আলু একটা বাটিতে স্ম্যাশ করে নিলাম, এখানে কুচনো কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা, সামান্য ধনেপাতা কুচি, গ্রেট করা গাজর, বিনস কুচিয়ে নিয়েছি সেটাও দিলাম, ভিজিয়ে রাখা জল ঝরিয়ে রাখা সাবু এক বাটি, পরিমাণ মতন লবণ, ভাজা বাদাম একটু গুঁড়ো করে নিয়েছি, গোটা সহ একটু গুঁড়ো করা ভাজা বাদাম দিলাম, আর অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে এইরকম বড় বড় বল তৈরি করে নিতে হবে। এরপর পার্চমেন্ট পেপার বা কলা পাতায় এই বলগুলো হাতের সাহায্যে চ্যাপটা করে নিতে হবে, এইভাবে প্রেস করে করে, মানে রুটির আকার বা পরোটার আকার দিতে হবে। মহারাষ্ট্রের থালিপীঠ যেমন হয় সেই থালিপীঠের মতন করেই আমি এটা তৈরি করছি। মাঝখান থেকে একটু গোল করে নিলাম যাতে ভাজাটা চারিদিক থেকে সুন্দরভাবে হয় আর দেখতেও ভালো লাগে। এরপর একদিক খুব ভালোভাবে হাই ফ্লেমে হয়ে গেলে ওপর থেকে একটু তেল ব্রাশ করে বা স্প্রে করে দিয়ে এপিট ওপিট একটু হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। একদিক ভালো করে হয়ে গেলেই তারপর এটাকে উল্টে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, দেখবেন প্রত্যেকটা এই পরোটা বা থালিপীঠ বলতে পারেন সুন্দরভাবেই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। একটা এই সাবুর পরোটা আমি দিয়ে দিলাম ফুড র্যাপিং পেপারে মিঠাইয়ের স্কুলের টিফিনে, সাথে খুব মিষ্টি বাতাবি লেবুর এক ফালি দিলাম, আর কয়েকটা ট্রেন থেকে কিনে আনা গুড় কাঠি দিয়েছি, সাথে এক বোতল জল তো আছেই। কেমন লাগলো আজকের টিফিন আইডিয়া জানাবেন। ধন্যবাদ।